আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় কাছের মানুষজন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো যেটা বলতেছিলাম আর কি, দেশে তো অনেক দেখা যায় যে ইসলামের মতবাদ নিয়ে অনেকের সাথে অনেক মতভেদ, হ্যাঁ, দলাদলি মারামারি, হ্যাঁ, কত রকমের কত তরিকা বানানো হয়েছে। অথচ ইসলাম কিন্তু একটাই, একটা ইসলামকে কতভাবে ভাগ করা হয়েছে, বিভিন্ন বিভিন্ন নাম দিয়ে। আল্লাহ একজন, আখিরি জামানার নবী একজন, কোরআন একটাই, সব কিছু এক, কিন্তু আমরা এটা পৃথক করে ফেলাইছি। সে বলতেছে, আরেকজনে বলতেছে তার দল হক, আরেকজনে বলতে তার দল হক, আরেকজনে তার দল হক। ইসলাম এর উদ্দেশ্য হচ্ছে ঐক্য, আর আমাদের বাংলাদেশের উলামা ইকরামরা বলাইতেছে ভিন্ন ভিন্ন। আমরা সাধারণ মানুষ যারা অল্প শিক্ষিত, আমরা কোথায় যাব, কোন পথে যাব, কার কথা বিশ্বাস করব? আমরা তো অল্প জ্ঞানী। আমাদের একটা কিছু বললে দেখা যায় যে আমরা যে বিষয়টা আগে পাইছি সেই জিনিসটাকে আমরা এমনভাবে সঠিক মনে করি যে পৃথিবী উল্টে যেতে পারে, এটা কোনোদিন ভুল হবে না, এরকম আমরা বিশ্বাস করি। অথচ আমাদের জানার ভিতরে কিন্তু ভুল থাকতে পারে। নবীর লক্ষ লক্ষ হাদিস, কয়টা আমরা হাদিস জানি? কয়টা জানি? হ্যাঁ, কোরআনে হাজার হাজার আয়াত, সেই হাজার 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 আয়াতের ব্যাখ্যা আছে। একটা আয়াতের বিভিন্ন ব্যাখ্যা হতে পারে, হতে পারে, সেটা তো আমরা জানি না। একাধিক একাক আলেম একাকভাবে ব্যাখ্যা করতেছে, সারাংশ সারমর্ম তারা ভালো বুঝতেছে। আমরা তো সাধারণ লোক এত ভালো বুঝতেছি না। তারা মতভেদ করলে তারা করুক, আমরা ছোট মানুষ, সৎ মূর্খ সূর্খ মানুষ, আমরা তো হুলাহুলি পারাবারি মারামারি করি। দেখা যায় যে আহ, এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদের লগে কাজ্যা লেগে দেখা, মানে তাদের আকিদা বিশ্বাস করা না করা নিয়ে। অথচ তারা কিন্তু আহ, এইসব কিছুই জানে না। এই এলো, যার বিয়া যার খবর নাই, মারা বসে ঘুম নাই, ব্যাপারটা হয়েছে এরকম। তো ইবাদত কোনটা? একবারে সঠিকভাবে আমি যেটা মনে করি বা আমি যেটা বুঝি, যে ইবাদত হলো ওইটা যে আল্লাহর হুকুমকে নবীর তরিকা অনুযায়ী পালন করা বা আমল করা, সেটাই হচ্ছে ইবাদত। তাহলে নবীর তরিকা যদি একটা জিনিস না থাকে, সে আমরা করবো না, আর যদি থাকে তাহলে করব। সহজ একটা বিষয়। অর্থাৎ আল্লাহ তাআলার হুকুমকে নবীর তরিকা অনুযায়ী পালন করা, মান্য করা, এটাই ইবাদত। এর চেয়ে কমও করলে হবে না, বেশি করলেও হবে না। সহজ কথা, এখানে কোনো ঘোরাফেরা কোনো কথা নাই, কোনো কঠিন কোনো ফ্যাশন নাই। ঠিক আছে, এর চাইতে আমরা নবীর জীবনটাকে একটু বেশি বেশি পড়ার চেষ্টা করি। এত ওয়াজ, ওয়াজ তো জীবনে অনেক শুনছি আমরা, ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত কত ওয়াজ শুনি, হাজার হাজার ওয়াজ শুনছি, কিন্তু কোনো লাভ পাই নাই। হ্যাঁ, লাভ পাইছি, না করার কিছু নেই, লাভ পাইছি। এখন আমাদের করণীয় কি? নবীর জীবনীটা ভালো করে পড়া। নবীর জীবনীটা ভালো করে পড়লে আমাদের যে সংশয়গুলো আছে এটা মধ্যে কাটিয়ে যাবো। দলাদলি মারামারি কাটাকাটি থেকে আমরা বেঁচে থাকবো, ইসলামটা বেঁচে যাবে। আমরা ইসলামকে খুব হুমকির বুকে ফেলাই দিছি এই দলাদলি করতে করতে। অতএব আমরা আসেন, আমরা এক হয়ে যাই। ইসলাম যেহেতু ঐক্যর কথা বলে, আমরা ঐক্যবদ্ধভাবে আমরা নিজেরা নিজে, ইসলামে কিন্তু কোনো ক্ষতি হবে না, ক্ষতি নিজেরই হবে। হ্যাঁ, ইসলামকে হেফাজত করা মালিক একমাত্র আল্লাহ। আল্লাহকে হেফাজত করবে। কোরআন আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ এর হেফাজতও করবে আল্লাহ। কোরআনের কিচ্ছু করার ক্ষমতা কোনো মানুষের নাই, পৃথিবীর কোনো কারো নাই, কোনো ক্ষমতাধর ব্যক্তির নাই, কোনো রাষ্ট্রের নাই। কোরআনের গতিতে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত, এবং কিয়ামতের পরও কোরআন বিদ্যমান থাকবে। কিন্তু আমরা একসময় ধ্বংস হয়ে যাবো। যদি মানি তাহলে লাভবান হবো, যদি না মানি তাহলে এমন ক্ষতির মধ্যে পড়বো, এই ক্ষতি আর কখনো উঠিয়ে নিতে পারবো না, পুষিয়ে নিতে পারবো না। অতএব আসেন আমরা নিজে মানি, অপর ভাইকে মানার জন্য তাদেরকে জানানোর চেষ্টা করি। আপনারা ভালো থাকবেন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।